প্রতিটা ক্লাসেই তিন ধরনের স্টুডেন্ট থাকবেই, তর্ক করা স্টুডেন্ট। আচ্ছা, আমরা তাহলে কি জানলাম? পদার্থ তিন প্রকার। তুমি দাঁড়াও তো। তুমি বলো তো, বরফ কঠিন পদার্থ নাকি তরল পদার্থ? স্যার এটা তো বাচ্চারাও জানে স্যার, বরফ তো অবভিয়াসলি একটা কঠিন পদার্থ। অপদার্থ? না স্যার, অপদার্থ বলিনি, বলেছি বরফ একটা কঠিন পদার্থ। আমি বলেছি তুমি একটা অপদার্থ। বরফ কি করে একটা কঠিন পদার্থ হয়? বরফ সরি স্যার, তরল পদার্থ। সরি, কিন্তু আমাকে বলতে হচ্ছে স্যার, আপনি হয়তো জানেন না বরফ অ্যাকচুয়ালি কঠিন পদার্থ স্যার। কি করে তরল হয় স্যার? আচ্ছা, আমি তোমাকে বোঝাচ্ছি। আমি ফ্রিজ থেকে একটু আগে বরফ বের করেছি, তো সেই বরফটা বাইরে থাকার কারণে গলে কি হবে? জল হবে। তো সেই জলটা কি পদার্থ হলো? তরল পদার্থ। তাহলে বরফও তরল পদার্থ, অপদার্থগুলো যত সব। ও স্যার, আপনি তো আমাকে আগে বলবেন যে আপনি অলরেডি ফ্রিজ থেকে বরফটা বাইরে বের করে রেখেছেন। আমি তো জানি বরফ ফ্রিজের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমি বলেছি কঠিন পদার্থ। আমি তো জানি না আপনি বরফটা বাইরে বের করে রেখেছেন। কিছু না বুঝেও বোঝার ভান করা স্টুডেন্ট। ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তো স্টুডেন্ট, আমরা আজকে ক্লাসে তাহলে কি শিখলাম? এক আর এক যোগ করলে হয় দুই, দুই আর দুই যোগ করলে হয় চার, পাঁচ আর পাঁচ যোগ করলে হয় 10। বুঝাতে পেরেছি তোমাদের? বুঝেছো? এনি ডাউট? সবাই বুঝেছো? আচ্ছা, তুমি বুঝেছো? না স্যার, বুঝেছি, ঠিক আছে, সমস্যা নেই, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি বুঝে থাকো তাহলে একটা কোয়েশ্চেন তোমাকে করা যায়, কি বলো? ঠিক আছে, তাহলে তুমি বলো তো 6 আর 6 যোগ করলে কত হয়? বলবো স্যার? বলছি 6 আর 6, 6 যোগ 6, 6 আর 6 66 স্যার। সব সময় অন্যমনস্ক থাকা স্টুডেন্ট। Newton's third law of motion: for every action there is an equal and opposite reaction. Last bench, stand up. আমি এখানে ক্লাস করাচ্ছি, তুমি ক্লাসে মন না দিয়ে বাইরে জানলা দিয়ে কি দেখছিলে? বলো। কই স্যার, আমি তো আপনার কথাই মন দিয়ে শুনছিলাম। মিথ্যা কথা বলো না, আমি তখন থেকে খেয়াল করছি তুমি জানলা দিয়ে কি একটা দেখছো। আমি এখানে পড়াচ্ছি, তোমার এদিকে মন নেই। কি দেখছিলে তুমি? না স্যার, আপনার ভুল হচ্ছে স্যার, আমি আপনার কথাই মন দিয়ে শুনছিলাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি স্যার। যদি আমার কথা মন দিয়ে শোনো তাহলে আমি কি পড়াচ্ছিলাম বলো তো? বলো কি পড়াচ্ছিলাম আমি? আপনি কি পড়াচ্ছিলেন? ওই তো কেমিস্ট্রি স্যার। আপনি তো কেমিস্ট্রি ক্লাসই করাচ্ছিলেন স্যার। আমি না, আমি মোটেও কেমিস্ট্রি পড়াচ্ছিলাম না। কি পড়াচ্ছিলাম বলো? তাহলে কি ক্লাস করাচ্ছিলেন? আরে নিউটনের গতিসূত্র পড়াচ্ছি। নিউটনের গতিসূত্র স্যার, এটা তো বায়োলজি ক্লাস স্যার। আমি তো স্যার, সরি স্যার, আমি না ভুলে গেছিলাম, এটা বায়োলজি ক্লাসের, বায়োলজিতেই তো আছে নিউটনের গতিসূত্র স্যার। বায়োলজি ক্লাস ছিল এটা। আমি আপনার পড়াই শুনছিলাম স্যার। এনাফ! এটা কি বায়োলজি ক্লাস? ইয়ার কি হচ্ছে? তুই জানতি না এই চ্যাপ্টারটা ফিজিক্সে আছে, নট বায়োলজি। ও আচ্ছা, ফিজিক্স ছিল বুঝি। আচ্ছা স্যার। কি এটা শেয়ার হবে নাকি?